আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। ১৬০টির বেশি ড্রোন ধ্বংসের দাবি ইরানের। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন ইসরায়েলি হামলায়। ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার ৩ এপ্রিল দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদ মাধ্যমটি দাবি করেছে যে তেহরান এই স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ১ এপ্রিল অন্য একটি দেশের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পাঠানো হয়েছিল, যদিও সেই মধ্যস্থতাকারী দেশটির নাম প্রকাশ করা হয়নি। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এই যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয় এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তেহরানের এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির প্রশমন ঘটবে কিনা তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শপথ ট্যাপাল ১৬০টির বেশি ড্রোন ধ্বংসের দাবি ইরানের। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত শত্রুপক্ষের ১৬০টিরও বেশি ড্রোন এবং বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান সফলভাবে ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানের ন্যাশনাল এয়ার ডিফেন্সের জয়েন্ট হেডকোয়ার্টার্স জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী এখন যে কোনো উচ্চ প্রযুক্তির ড্রোন এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট মোকাবিলায় সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। ইরানের এয়ার ডিফেন্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি এক বিশেষ বিবৃতিতে জানান, ইরানি সৈন্যরা আধুনিক দেশীয় পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহার করে শত্রু বাহিনীতে আকাশপথে অতর্কিত আক্রমণ বা অ্যাম্বুশ করার জন্য প্রস্তুত। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন ইসরায়েলি হামলা। ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী মাহাশাহার বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে হামলা চালিয়েছে। ভ্যালিউল্লাহ হায়াতির তথ্য অনুযায়ী আজ শনিবার সকাল ১০:৪৫ প্রাদেশিক রাজধানী আহবাজের পূর্ব ও পশ্চিমে ৩টি বিস্ফোরণ ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছুক্ষণ পর ১০:৪৭ মাহাশাহার পেট্রোকেমিক্যাল কারখানায় আরও ৩টি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই কর্মকর্তা আরও জানান, ফজর ১, ফজর ২, রেজাল ও আমির কাবির পেট্রোকেমিক্যাল কারখানা হামলার শিকার হয়েছে। হতাহতের বেশ আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। এছাড়া বেলা ১১টার দিকে খোররাম শাহরের সলামচেহ সীমান্ত বাণিজ্য টার্মিনালে হামলা চালানো হয় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ইসরায়েলি যুদ্ধবিমানগুলো এরপর আবু আলী পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হানে। পরে তারা বন্দর ইমাম খুমেইনি স্থাপনায় হামলা চালিয়ে আংশিক ক্ষতি করে। ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা সত্ত্বেও ইরান থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বর্তমানে ইরান থেকে তেল সরবরাহের ধারা স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে এটি অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত ও অস্থিরতা বৃদ্ধি পেলেও দেশটির অভ্যন্তরীণ শোধনাগারগুলো তাদের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটারে দেওয়া ওই বিবৃতিতে মন্ত্রণালয় নিশ্চিত করে যে ইরান সহ বিভিন্ন উৎস থেকে ভারতের চাহিদামাফিক তেল আমদানি প্রক্রিয়া বর্তমানে সুরক্ষিত রয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ইরানি তেলের বকেয়া বা বর্তমান মূল্য পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছে না ভারত। এর ফলে বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যেও ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।